বন্ধুরা, হাজির হয়ে গেলাম ঈদের তুফান নিয়ে। তবে এই ভিডিওতে শুধু তুফানের প্রকৃতি নিয়ে জানাবো। পরবর্তী ভিডিওতে তুফানের তাণ্ডবের গল্প শোনাবো আপনাদের। তাহলে দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তুফান, খুব ভয় পাইছি রে। তুফান সিনেমা বাংলা দর্শকদের অনেক কিছু নতুন ফিল করাবে, যার মধ্যে প্রথমত সব বাংলা দর্শক বলবে তুফান বাংলাদেশের সিনেমা হলেও কেমন যেন নতুন ধরনের বাংলা সিনেমা মনে হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে সিনেমা সংলাপ এবং এর নতুন স্টাইলের ভিজুয়াল। সাধারণত এই ধরনের সংলাপের স্টাইল এর আগে বাংলা সিনেমাতে কখনো দেখা যায়নি। আর ভিজুয়াল দেখে তো পুরনো যুগের দর্শকরা দ্বিধায় পড়তে পারেন মিয়ানমারের সিনেমা দেখতে চলে এলাম নাকি। যাই হোক, ফান করছিলাম। তুফানের ভিজুয়াল দর্শকের ভালো লাগবে যদি ভালো সিনেমা হলে সিনেমা দেখেন। টু বি অনেস্ট, খারাপ সিনেমা হলে এর ভিজুয়াল আপনার কাছে অনেক ফেড মনে হবে। সিনেমার কাস্টিং এর কথা আমরা সবাই কম বেশি জানি, তবুও নামগুলো একটু আপনাদের বলে রাখি। সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর এবং ফাজলুর হক বাবুকে। এছাড়াও আরো অনেক সাইড ক্যারেক্টার রয়েছে যাদের কথা উল্লেখ করলাম না। তবে এর বাইরেও একজন অনেক বড় মাপের সুপারস্টার রয়েছে এই সিনেমাতে, যার নাম আপনাদের বলবো না। সেই চরিত্র সম্পর্কে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে নেক্সট ভিডিওতে জেনে যাবেন কে সেই বড় অভিনেতা যাকে এখনো রিভিল করা হয়নি তুফানের কোথাও। এই সিনেমাটি ডিরেক্ট করেছেন রায়হান রাফি, যাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় ব্রিলিয়ান্ট কাস্টিং সিলেক্ট করার জন্য এবং কাকে কোন চরিত্রে মানাবে সেটা পারফেক্টলি ভিজুয়ালাইজেশনের পর এক্সিকিউট করার জন্য। সিনেমাতে অভিনয়ের দিক দিয়ে সবার পারফরমেন্স ছিল টপ ক্লাস। অ্যাকশন ছিল অনেক বেশি, তবে সিনারিও অ্যাকশনের তুলনায় শো অফ অ্যাকশন বেশি ছিল। কিছু ব্রুটাল সিন ও দেখতে পাবেন এই সিনেমাতে। দেখাটাও কি স্বাভাবিক নয়, কারণ এটি একটি গ্যাংস্টার মুভি। অ্যাকশন নিয়ে আরো ডিটেলসে কথা বলবো নেক্সট ভিডিওতে, যেখানে আমি ফুল মুভির রিভিউ করব। ওভারঅল সিনেমা যেমন হাইপ ক্রিয়েট করেছে তাতে ভুল কিছু হয়েছে বলে মনে হয়নি। হাইপ পাওয়ার মতোই সিনেমা তৈরি করেছে রায়হান রাফি। সিনেমা দেখলেই মনে হবে হ্যাঁ, বিগ বাজেটের মুভি এবং এমন সিনেমা যেন আরো বেশি তৈরি হয় বাংলাদেশে। সিনেমার গল্পের অনেক কিছু অংশ দর্শকের কাছে কপি মনে হবে যারা নিয়মিত সিনেমা দেখেন। বিশেষ করে যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা বেশি ফলো করেন তাদের কাছে এটি বেশিভাবেই ফিল হবে। কিন্তু সাধারণ দর্শক এবং যারা বাংলাদেশে সিনেমা বেশি ফলো করেন তাদের কাছে এটি অনেক বেশি এন্টারটেইনিং মনে হবে। তো এই ছিল আজকের মতো তুফান সিনেমার শর্ট রিভিউতে। নেক্সট ভিডিওতে তুফান সিনেমা সম্পর্কে ওভারঅল রিভিউ করব এবং আমার একদম ফাইনাল ওপিনিয়ন জানাবো আপনাদের। এবং আপনারা যারা আপনাদের ওপিনিয়ন ইনিশিয়ালি জানাইতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানিয়ে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন এবং আশেপাশের মানুষকে ভালো রাখুন। ঈদ মোবারক। সজনী সজনী তোমার